দৈর্ঘ্য এবং প্রস্থের সম্পর্ক নিয়ে ৮টি সৃজনশীল প্রশ্ন নিয়ে এই ভিডিওটি তৈরি করতেছি। যাতে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা খুব সহজেই উদ্দীপক থেকে দৈর্ঘ্য এবং প্রস্থের পরিমাপটা বের করতে পারে। এবং এই অঙ্কগুলা এমনভাবে সাজানো হয়েছে যাতে তুমি একটা প্র্যাকটিস করার মাধ্যমে, একটা অঙ্ক সলভ করার মাধ্যমে বাকি অঙ্কগুলো খুব দ্রুত সলভ করতে পারবা। আচ্ছা, ১ নং প্রশ্নে দৈর্ঘ্য প্রস্থের সম্পর্ক দেওয়া আছে কি? ১ নং প্রশ্নে দৈর্ঘ্য আর প্রস্থের সম্পর্ক দেওয়া আছে। এখানে দৈর্ঘ্য প্রস্থের ৪ গুণ। কত গুণ? ৪ গুণ। দৈর্ঘ্য প্রস্থের ৪ গুণ। আচ্ছা, যদি পরীক্ষার প্রশ্নে সৃজনশীল প্রশ্নে একটা দেওয়া থাকে দৈর্ঘ্য প্রস্থের ৪ গুণ, ৩ গুণ, ১.৫ গুণ। ১.৫ গুণ বলতে এখানে বোঝায় ১.৫ আর ২.৫ গুণ বলতে বোঝায় কি? ২.৫। এখন পরীক্ষার প্রশ্নে এরকম ১.৫ গুণ, ২.৫ গুণ, ২ গুণ যাই থাকুক না কেন আমরা সর্বপ্রথম ধরবো কি? দড়ি, প্রস্থ, আয়তাকার গড়ের বা আয়তাকার পুকুরের বা আয়তাকার বাগানের যেটাই থাকুক না কেন তখন সর্বপ্রথম আমরা কি করব? ধরি আয়তাকার বাগানের প্রস্থ ক মিটার। তাহলে এখানে আমি প্রস্থ কত মিটার ধরবো? প্রস্থ ধরবো কি? এখানে আমি প্রস্থ ধরবো ক মিটার। আচ্ছা, তাহলে দৈর্ঘ্য কত ক ধরবো? দৈর্ঘ্য এখানে দৈর্ঘ্য প্রস্থের ৪ গুণ, এই যে ৪ গুণ। তাহলে আমি দৈর্ঘ্য ধরবো কত মিটার? ৪ গুণ। তাহলে দৈর্ঘ্য হবে এখানে কি? ৪ ক মিটার। আচ্ছা, তাহলে ক্ষেত্রফল দাঁড়াচ্ছে কি? আমরা সবাই জানি ক্ষেত্রফল সূত্র কি? দৈর্ঘ্য গুণ কি? প্রস্থ। তাহলে ক্ষেত্রফল হবে কি? ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ। দৈর্ঘ্য হচ্ছে ৪ ক আর এখানে কি? প্রস্থ হচ্ছে ক। তাহলে ৪ ক। এখানে ক গুণ দিলে কি হবে? ক স্কয়ার। ৪ ক স্কয়ার। এটা হচ্ছে কি? ক্ষেত্রফল। এটা হচ্ছে কি? ক্ষেত্রফল। আচ্ছা, এতটুকু কাজ করার পর আমার দেখতে হবে যে প্রশ্নে ক্ষেত্রফল সরাসরি দেওয়া আছে কিনা। এখানে প্রশ্নে ক্ষেত্রফল সরাসরি দেওয়া আছে না সেটা দেখতে হবে। যেমন প্রশ্নে এখানে প্রতি বর্গমিটার, এই বর্গমিটার মানে কি? ক্ষেত্রফল। এটা মাথায় রাখতে হবে। বর্গমিটার মানেই হচ্ছে ক্ষেত্রফল। এই যে বর্গমিটার, এই বর্গমিটার মানে হচ্ছে ক্ষেত্রফল। আর ক্ষেত্রফলে কি থাকে? দৈর্ঘ্য থাকে, প্রস্থ থাকে। ঠিক আছে? তাহলে এখন প্রতি বর্গমিটার ১২.৫০ টাকা দরে ঘরটির মেঝে একটি কার্পেট দিয়ে ঢাকতে মোট ৩২০০ টাকা ব্যয় হয়। প্রশ্নে ক্ষেত্রফল দেওয়া নাই, কিন্তু ক্ষেত্রফলের জন্য মোট খরচটা দেওয়া আছে। এই মোট খরচ থেকে আমাদের ক্ষেত্রফলটা বের করতে হবে। এখানে প্রথম আমরা কি করছি? আমরা এখানে প্রথম দৈর্ঘ্য আর প্রস্থ, এই যে দৈর্ঘ্য আর প্রস্থের সম্পর্কটা থেকে দৈর্ঘ্য প্রস্থের সম্পর্ক থেকে ক্ষেত্রফল নির্ণয় করছি। ক্ষেত্রফল ৪ ক স্কয়ার। এখন আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে প্রশ্নে উদ্দীপকে ক্ষেত্রফল সরাসরি দেওয়া আছে কিনা। যেহেতু উদ্দীপকে সরাসরি প্রশ্ন ক্ষেত্রফল দেওয়া নাই, তাহলে আমার ক্ষেত্রফল বের করে নিতে হবে। এখানে মোট খরচ থেকে ক্ষেত্রফল বের করার নিয়ম খুবই সিম্পল। আচ্ছা, এখন আমরা ক্ষেত্রফলটা নির্ণয় করি। এখানে মোট খরচ কত? মোট খরচ হচ্ছে ৩২০০। মোট খরচকে আমরা প্রতি বর্গমিটার খরচ দ্বারা ভাগ দিব। প্রতি বর্গমিটার খরচ কত? এখানে প্রতি বর্গমিটার খরচ হচ্ছে ১২.৫০। ১২.৫০। ঠিক আছে? তাহলে এখানে হবে কি? বর্গ মিটার। এখানে হবে কি? বর্গ মিটার। অর্থাৎ মোট খরচ ৩২০০ টাকা। মোট খরচকে প্রতি বর্গমিটার খরচ দ্বারা ভাগ দিলে আমরা ক্ষেত্রফল পেয়ে যাব। আমরা ক্ষেত্রফল পাচ্ছি ২৫৬ বর্গ মিটার। আচ্ছা, তাহলে এখন ক্ষেত্রফল কয়টা পাইলাম? তাহলে আমরা ক্ষেত্রফল কয়টা পাইলাম? ২ টা। এখানে ক্ষেত্রফল A একটা পাইলাম, আর আরেকটা ক্ষেত্রফল কি? A আরেকটা ক্ষেত্রফল পাইলাম। এখন ক্ষেত্রফল সমান ক্ষেত্রফল যদি আমরা লিখি তাহলে প্রশ্ন মতে চলে আসে। যেমন পরিসীমা সমান পরিসীমা, তখন প্রশ্ন মতে লিখতে হয়। তো যেহেতু এখন আম অ্যা আমার এখন এই ২৫৬ ক্ষেত্রফল থেকে আমার দৈর্ঘ্য প্রস্থ বের করতে হবে। এই দৈর্ঘ্য প্রস্থ বের করতে হবে। ঠিক আছে? তাহলে এখন ক্ষেত্রফল থেকে আচ্ছা,
এখন আমরা কি করব, এই 256 ক্ষেত্রফল থেকে দৈর্ঘ্য প্রস্থ নির্ণয় করব। আচ্ছা, তাহলে প্রশ্ন মতে এখানে 4 ক স্কয়ার ক্ষেত্রফল দেওয়া আছে, তাহলে 4 ক স্কয়ার সমান সমান 256 ক্ষেত্রফল সমান ক্ষেত্রফল। এখন আমরা কয়ের মান বের করব। তাহলে এখানে কয়ের সাথে 4 গুণ হিসেবে আছে, তো ডান পাশে গিয়ে কি হবে, সমান ডান পাশে গিয়ে ভাগ হবে। ক স্কয়ার সমান সমান 256 কে 4 দ্বারা ভাগ দিয়ে তাহলে তখন ভাগফল 64। এবার আমরা উভয় পক্ষ রুট করব। রুট করার পর আমার কয়ের মান আসছে কত, কয়ের মান আসছে 18 64। আচ্ছা, এখন তাহলে আমার কাছে তাহলে এখন আমরা কত পেলাম, তাহলে এখন আমরা প্রস্থ পেলাম কত মিটার, 8 মিটার। আর দৈর্ঘ্য আচ্ছা, প্রস্থের কত গুণ, দৈর্ঘ্য হচ্ছে প্রস্থের 4 গুণ। তাহলে এখন 8-এর 4 গুণ কত, 8 গুণ 4 32। ঠিক আছে, তাহলে আমরা উদ্দীপক থেকে দৈর্ঘ্য প্রস্থ বের করলাম। এই অঙ্কটা যদি না বুঝো, 2 নম্বর প্রশ্নটা দেখো এবার। 2 নম্বর প্রশ্নের দৈর্ঘ্য আর প্রস্থের সম্পর্ক কি, দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ, দৈর্ঘ্য প্রস্থের কি 3 গুণ। আর প্রতি বর্গমিটার 7.50 টাকা ধরে মাঠে গাছ লাগাতে মোট খরচ হয় 1822.50 টাকা খরচ হয়। আচ্ছা, এখন এই দুইটা অঙ্ক একদম সেম। আচ্ছা, একই অঙ্ক দুইটা, তাহলে এখন এটা সমাধান করা যাক। তাহলে এখানে দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ, তাহলে আমরা আবার একইভাবে প্রস্থ কত ধরবো, আমরা প্রস্থ ধরবো ক মিটার। তাহলে দৈর্ঘ্য কত হবে, দৈর্ঘ্য এখানে দৈর্ঘ্য হবে কি, দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ, তাহলে দৈর্ঘ্য হবে কি 3 ক, দৈর্ঘ্য হবে 3 ক, দৈর্ঘ্য হবে 3 ক মিটার। তাহলে ক্ষেত্রফল কত হবে, ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণ প্রস্থ, তো এখানে দৈর্ঘ্য কত ক, সরি দৈর্ঘ্য হচ্ছে 3 ক গুণ প্রস্থ। তাহলে এখন ক্ষেত্রফল হবে কি 3 ক স্কয়ার। আচ্ছা, তারপর দেখব প্রশ্নে ক্ষেত্রফল সরাসরি দেওয়া আছে কিনা। না, এখানে প্রশ্ন সরাসরি ক্ষেত্রফল দেওয়া নেই। কেন, এখানে ক্ষেত্রফলটা টাকার অঙ্কে দেওয়া আছে, এই টাকা থেকে আমার ক্ষেত্রফলটা নির্ণয় করতে হবে। তা আমি ইতিপূর্বে বলছি মোট খরচকে প্রতি বর্গমিটার খরচ দ্বারা ভাগ দিলে ক্ষেত্রফল চলে আসে। তাহলে এখন ক্ষেত্রফল এটা হচ্ছে কি, এটা হচ্ছে আয়তাকার মাঠের ক্ষেত্রফল। তোমরা লিখবে আয়তাকার মাঠের ক্ষেত্রফল, আয়তাকার মাঠের ক্ষেত্রফল। মোট খরচ কত এখানে, এখানে 1822.50, 1822.50 মোট খরচ। আর বর্গমিটার খরচ কত, বর্গমিটার খরচ হচ্ছে 7.50, 7.50। তাহলে ক্ষেত্রফল কত আসে, 243 বর্গমিটার। ঠিক আছে, তাহলে ইতিমধ্যে আমরা ক্ষেত্রফল কয়টা পাইছে, তাহলে আমরা ক্ষেত্রফল দুইটা পাইছে, একটা হচ্ছে 243 বর্গমিটার, আর একটা ক্ষেত্রফল পাইছি কত 3 ক স্কয়ার। তাহলে এখন আমরা কি লিখবো, ক্ষেত্রফল সমান ক্ষেত্রফল লিখবো, তাহলে আমরা কয়ের মানটা পেয়ে যাব। আচ্ছা, তাহলে এখন প্রশ্ন মতে, তাহলে এখন লিখবো প্রশ্ন মতে 3 ক স্কয়ার সমান সমান কত, এখানে 243। ঠিক আছে, 243। আচ্ছা, এখন তাহলে এখানে ক কি হিসেবে আছে, গুণ হিসেবে রয়েছে, সরি 3 ক স্কয়ারের সাথে গুণ হিসেবে রয়েছে, এটা ডান পাশে গিয়ে ভাগ দিবে, কাকে ভাগ দিবে
243/3, তাহলে ক স্কয়ার সমান সমান এখানে ভাগফল 1 আসে। আমরা a স্কয়ারকে দূর করার জন্য এখন উভয়পক্ষ আমরা কি করব? রুট করব। উভয়পক্ষ রুট করব। তাহলে সুতরাং ক এর মান হবে কি? ক এর মান হবে 9। আচ্ছা, তাহলে আমরা প্রস্থ পেলাম কত? 9। প্রস্থ পেলাম 9 মিটার। তাহলে দৈর্ঘ্য পাবো কত? দৈর্ঘ্য দেওয়া আছে কত? দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ। তাহলে দৈর্ঘ্য হবে 9 গুণ 3, 3 নং 27। আচ্ছা, এবার প্রশ্ন 3 নং সলভ করা যাক। আচ্ছা, 3 নং এ দেওয়া আছে কি এখানে আয়তাকার একটি ক্ষেত্রের ক্ষেত্রফল 10 একর। আচ্ছা, এখানে ক্ষেত্রফল সরাসরি দেওয়া আছে, তবুও এখানে ক্ষেত্রফলটা একরে দেওয়া আছে। একর থেকে আমার বর্গমিটার নিয়ে যেতে হবে। যে ঠিক আছে, এখানে ক্ষেত্রফলটা সরাসরি দেওয়া আছে, তবে সেটা একরে দেওয়া আছে। আচ্ছা, আর দৈর্ঘ্য প্রস্থ সম্পর্কে দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ। দৈর্ঘ্য প্রস্থের কত গুণ? 3 গুণ। দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ, 4 গুণ, 2.5 গুণ, 1.5 গুণ যাই থাকুক না কেন সবসময় ধরতে হবে প্রথমে প্রস্থ তারপর দৈর্ঘ্য। কারণ দৈর্ঘ্য সবসময় বড় হয়ে থাকে প্রস্থের চেয়ে। আচ্ছা, এখন এই অঙ্কটা আমরা সলভ করি। তাহলে এখন এখানে দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ। দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ। তাহলে এখানে প্রস্থ আবার কি ধরবো আমরা? প্রস্থ ধরবো ক মিটার। প্রস্থ ক মিটার। তাহলে দৈর্ঘ্য কত গুণ বলছে প্রশ্নে? দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ। তাহলে এখানে হবে কি 3 ক মিটার। ওকে, তাহলে ক্ষেত্রফল কি হবে? তাহলে ক্ষেত্রফল 3 ক গুণ ক সমান সমান 3 ক স্কয়ার। ক্ষেত্রফল হবে কি 3 ক স্কয়ার। আচ্ছা, এটা হচ্ছে আমরা কি ক এর মাধ্যমে ক্ষেত্রফলটা নির্ণয় করলাম। আচ্ছা, এখন আমার প্রশ্নে সরাসরি ক্ষেত্রফল দেওয়া আছে কিনা সেটা দেখতে হবে। হ্যাঁ, সরাসরি ক্ষেত্রফল দেওয়া আছে, সেটা হচ্ছে 100 একর। তো 100 একর থেকে আমাদের বর্গমিটারের ক্ষেত্রফলটা নিতে হবে 1 একর সমান সমান 4046.86 বর্গমিটার। 86 বর্গ মিটার। সুতরাং 100 একর সমান সমান 4046.86 গুণ 100। তাহলে আমার ক্ষেত্রফল আসতেছে কত? 4,04,683 বর্গমিটার। আচ্ছা, তাহলে আমরা ক্ষেত্রফল পাইলাম। ক্ষেত্রফল এখন কয়টা পেলাম? ক্ষেত্রফল এই একটা, আর এখানে এই আরেকটা ক্ষেত্রফল। তাহলে ক্ষেত্রফল সমান ক্ষেত্রফল, অর্থাৎ প্রশ্নমতে ক্ষেত্রফল সমান ক্ষেত্রফল প্রশ্নমতে। আর যদি পরিসীমা সমান পরিসীমার সূত্র লেখো প্রশ্নমতে। ঠিক আছে, তাহলে এখন প্রশ্নমতে কি হবে? প্রশ্নমতে এখানে 3 ক স্কয়ার। আচ্ছা, তাহলে 3 ক স্কয়ার সমান 4,04,683। আচ্ছা, তাহলে এখানে 3 গুণ হিসেবে রয়েছে। এই 3 সমান চিহ্ন ডানে গিয়ে কি হবে? ভাগ। কাকে ভাগ দিবে? 4,04,683 ভাগ 3। তাহলে ক স্কয়ার ভাগফল আসে 1,34,895.33। আচ্ছা, এখন আমার কি করতে হবে? এই স্কয়ারটা বাদ দিতে হবে। তাহলে উভয় পক্ষ কি করতে হবে? রুট করতে হবে। কারণ রুটের স্কয়ারে কি হয়? সবসময় কাটা যায়। রুটের স্কয়ারে কি সবসময় কাটা যায়। এখানে 1,34,895.33। তাহলে আমরা করে মান পাচ্ছি
সুতরাং ক সমান ক বলতে প্রস্থ ৩৬৭.২৮। আচ্ছা, এখন দৈর্ঘ্য প্রস্থ পাইছি কি? আমরা প্রস্থ পাইলাম ৩৬৭.২৮। তাহলে প্রস্থ ৩৬৭.২৮, দৈর্ঘ্য সমান এখানে দৈর্ঘ্য প্রস্থে ৩ গুণ, এখানে দৈর্ঘ্য প্রস্থে ৩ গুণ। তাহলে ৩৬৭.২৮ গুণ ৩। তাহলে আমরা দৈর্ঘ্য পাচ্ছি কত? ১,১০১.৮৪। ১,০০১.৮৪। আচ্ছা, তাহলে এখন এবার ৪ নাম্বার অঙ্কটা সলভ করা যাক। ৪ নাম্বার প্রশ্ন। আচ্ছা, এখানে দৈর্ঘ্য প্রস্থে ৩ গুণ, ক্ষেত্রফল ১৪৭ বর্গমিটার। এখানে ক্ষেত্রফল সরাসরি দেওয়া আছে। তাহলে আমরা উদ্দীপক থেকে আমরা কিন্তু ক, খ, গ এখন নির্ণয় করতেছি না। এটা পরবর্তী ভিডিওতে নির্ণয় করব। এখন শুধু আমরা উদ্দীপক থেকে সরাসরি দৈর্ঘ্য প্রস্থ বের করতে হয় কিভাবে সেটা দেখাচ্ছি তোমাদের। আচ্ছা, তাহলে এখন এখানে একইভাবে ধরি এটা কি আয়তাকার কি? এখানে আয়তাকার বাগান, এটা হচ্ছে আয়তাকার কি? বাগান। তো তোমরা পরীক্ষার খাতায় লিখবে ধরি আয়তাকার বাগানের প্রস্থ। সবসময় প্রস্থ প্রথম ধরবা। তাহলে এখন এখানে কি লিখবো? প্রস্থ সমান ক মিটার। তাহলে দৈর্ঘ্য সমান আচ্ছা, এখানে দৈর্ঘ্য কত লিখবো? দৈর্ঘ্য হচ্ছে এখানে দৈর্ঘ্য প্রস্থের কত গুণ? ৩ গুণ। তাহলে দৈর্ঘ্য হবে কি? ৩ ক, দৈর্ঘ্য হবে ৩ ক মিটার। ঠিক আছে? তাহলে ক্ষেত্রফল সমান ৩ ক গুণ ক বর্গ মিটার। ঠিক আছে? বর্গ মিটার। আচ্ছা, এম স্কয়ার মানে মিটার বর্গ মিটার। আছে তাহলে এখানে ক গুণ দিলে ৩ ক স্কয়ার বর্গ মিটার। আচ্ছা, এখন ক্ষেত্রফল একটা পাইছে কত? ৩ ক স্কয়ার। তারপর উদ্দীপকে দেখতে হবে আমাদের ক্ষেত্রফল আরেকটা সরাসরি দেওয়া আছে নাকি টাকাতে ক্ষেত্রফলটা দেওয়া আছে। আচ্ছা, এখানে ক্ষেত্রফল সরাসরি দেওয়া আছে। এর ক্ষেত্রফল ১৪৭ বর্গমিটার। বর্গমিটার মানে ক্ষেত্রফল। বর্গমিটার মানে কি? ক্ষেত্রফল। বর্গমিটার মানে হচ্ছে ক্ষেত্রফল। ঠিক আছে? তাহলে এখন যেহেতু সরাসরি ক্ষেত্রফল দেওয়া আছে, তাহলে আমরা লিখতে পারি প্রশ্ন মতে ৩ ক স্কয়ার সমান কি? ১৪৭। ৩ গুণ হিসেবে আছে, এটা ডান পাশে গিয়ে কি হবে? ভাগ। তো ৩ দ্বারা আমরা যদি ১৪৭কে ভাগ করি তাহলে এখানে কি হবে? ৪৯। তাহলে সুতরাং কর মান পাচ্ছি আমরা কত? ৭। তো এখন কর মান ৭ পাচ্ছে, তার মানে কি? প্রস্থ কত? প্রস্থ হচ্ছে ৭। তাহলে দৈর্ঘ্য কত হবে? এখানে দৈর্ঘ্য প্রস্থের ৩ গুণ। দৈর্ঘ্য প্রস্থের কত গুণ? এখানে দৈর্ঘ্য প্রস্থের ৩ গুণ। তাহলে ৭ গুণ ৩, ৩ ৭ ২১। ৩ ৭ কি? ২১। আচ্ছা, পরবর্তী প্রশ্ন খেয়াল করা যায়। আচ্ছা, পরবর্তী প্রশ্ন। এবিসির একটি আয়তাকার মাঠ যার দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ। এখানে সম্পর্ক দেওয়া আছে দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ। প্রতি বর্গমিটার ৩.৮০ টাকা দরে মাঠে গাছ লাগাতে ১২,১৬০ টাকা ব্যয় হয়। অর্থাৎ এখানে ক্ষেত্রফল সরাসরি দেওয়া নাই। এখানে ক্ষেত্রফল দেওয়া আছে টাকাতে। দেখো, এখানে ক্ষেত্রফল দেওয়া আছে টাকার পরিমাণে। তাহলে আমরা প্রথমে কি লিখব? ধরি আয়তাকার বাগানের প্রস্থ। তাহলে এখানে প্রস্থ ধরবো। প্রস্থ ক মিটার। তাহলে দৈর্ঘ্য সমান এখানে দেওয়া আছে কত? দ্বিগুণ। দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ। তাহলে কত হবে? ২ ক মিটার।
তাহলে এখানে ক্ষেত্রফল কি হবে? ক্ষেত্রফল হবে 2 ক গুণ ক সমান সমান 2 ক স্কয়ার বর্গমিটার। ওকে, আচ্ছা এরপর দেখবো আমরা ক্ষেত্রফল প্রশ্নে সরাসরি দেওয়া আছে কিনা। তো এখানে না, ক্ষেত্রফল প্রশ্নে সরাসরি দেওয়া নাই। এখানে ক্ষেত্রফল দেওয়া আছে কি, মোট টাকাতে দেওয়া আছে, টাকাতে 12,160 টাকা। তাহলে এখন এখান থেকে আমাদের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। ক্ষেত্রফল সমান কত? 12,160 টাকা। 12,160। এবার মোট খরচকে প্রতি বর্গমিটার খরচ কত? প্রতি বর্গমিটার খরচ 3.80। 3.80, এটা হচ্ছে বর্গ মিটার। অর্থাৎ মোট খরচকে আমরা যদি মোট খরচকে প্রতি বর্গমিটার খরচ দ্বারা ভাগ দিই তাহলে আমরা ক্ষেত্রফল পেয়ে যাব। আচ্ছা এখন ক্ষেত্রফল কত? 3200 বর্গ মিটার। তাহলে এখন ক্ষেত্রফল কয়টা পাইলাম? এই একটা ক্ষেত্রফল পাইলাম, আর এই হচ্ছে আরেকটা। তাহলে ক্ষেত্রফল সমান ক্ষেত্রফল, সেটাকে কি বলে? প্রশ্নমতে। ক্ষেত্রফল সমান ক্ষেত্রফল, সেটাকে বলে কি? প্রশ্নমতে। প্রশ্নমতে প্রশ্নমতে ক্ষেত্রফল কত? 2k স্কয়ার। ক্ষেত্রফল 2k স্কয়ার সমান সমান 3200 বর্গ মিটার। তাহলে এখন k স্কয়ার সমান সমান 3200 ভাগ 2, 3200 ভাগ 2। তাহলে আমরা ক এর মান পাচ্ছি কত? 1600। এখন আমার এই স্কোয়ারটা দূর করতে হবে। তাহলে এখন কি করতে হবে? উভয় পক্ষ কি করতে হবে? রুট করতে হবে। উভয় পক্ষ রুট করলে রুট স্কোয়ারে কাটা যায়। 1600 যদি রুট করি তাহলে ক এর মান 400 হবে। ক এর মান কত হবে? 400 হবে। আচ্ছা এখন আমাদের কাছে প্রস্থ কত মিটার? আমাদের কাছে প্রস্থ হচ্ছে 400 মিটার। 400 মিটার। তাহলে দৈর্ঘ্য কত হবে? আমাদের কাছে দৈর্ঘ্য হবে দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ। আচ্ছা দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ, তাহলে দৈর্ঘ্য হবে 400 এর দ্বিগুণ কত? 2, অর্থাৎ 800 মিটার। আচ্ছা তারপর অঙ্ক, একটা আয়তক বাগানের দৈর্ঘ্য প্রস্থ 4 গুণ। একই অঙ্ক, এখানে ক্ষেত্রফল সরাসরি দেওয়া আছে। তাহলে তোমরা কি করবে এখানে? আচ্ছা এখন আমি এটা শর্টকাট দেখা দেয় এগুলো। তাহলে এখন এখানে প্রস্থ হচ্ছে ক, আর দৈর্ঘ্য হবে কি 4 গুণ। তাহলে কি হবে? 4 ক। তাহলে এখন ক্ষেত্রফল কি হবে? যদি গুণ দেয় তাহলে হবে ক্ষেত্রফল 4 ক স্কয়ার। আচ্ছা এখন এখানে ক্ষেত্রফল সরাসরি দেওয়া আছে, তাহলে প্রশ্ন মতে লিখবে কি? 4 ক স্কয়ার সমান সমান কি? 1600। ঠিক আছে। আচ্ছা এটা আশা করি তোমরা পারবা। তারপরটা দৈর্ঘ্য প্রস্থের 1.5 গুণ। আচ্ছা 1.5 গুণ মানে কি? 1.5, আর 2.5 গুণ মানে কি? 2.5, আর অর্ধেক মানে কি? 0.5। আচ্ছা তাহলে এখন দৈর্ঘ্য প্রস্থের 1.5 গুণ, তাহলে প্রস্থ হচ্ছে ক মিটার, আর দৈর্ঘ্য হবে কি? 1.5 গুণ। তাহলে দৈর্ঘ্য হবে 1.5 ক। ক্ষেত্রফল মানে কি? দৈর্ঘ্য গুণ প্রস্থ। দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণের ক্ষেত্রে আগে পরে লিখলে কোনো সমস্যা নাই। তাহলে এখন কি হবে? 1.5 ক স্কয়ার। আচ্ছা এখানে ক্ষেত্রফল সরাসরি দেওয়া আছে, এখানে ক্ষেত্রফল সরাসরি দেওয়া আছে। তাহলে এখানে ক্ষেত্রফল কি লিখবা? 1.5 ক স্কয়ার। 1.5 ক স্কয়ার সমান সমান কত? 2400। তারপর সেখান থেকে ক এর মানটা নির্ণয় করবা। তারপর অঙ্কটা খেয়াল করি। এখানে আছে দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ। দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ, একইভাবে প্রস্থ ধরবা ক, আর দৈর্ঘ্য হচ্ছে 2 ক। এই দৈর্ঘ্য আর প্রস্থ আমরা যদি গুণ দিই তখন কি পাবো? ক্ষেত্রফল 2 ক স্কয়ার। তাহলে এখানে ক্ষেত্রফল সরাসরি দেওয়া আছে, এখানে ক্ষেত্রফল সরাসরি দেওয়া নাই। এখানে ক্ষেত্রফল দেওয়া আছে কত? 21,600, আর প্রতি বর্গমিটার খরচ 6.75। তাহলে মোট খরচ কত? 21,600। তাকে যদি আমরা 6.75 দ্বারা ভাগ দিই
তাহলে আমরা ক্ষেত্রফল পেয়ে যাব। তখন আমরা কত পাবো? ক্ষেত্রফল ৩২০০। ৩২০০। তাহলে এখন ক্ষেত্রফল ২ টা পাইছে। আ তাহলে এখন কি লিখবো? প্রশ্ন মতে লিখবো কি? দৈর্ঘ্য প্রস্থ দ্বিগুণ, কেন? তাহলে ২ স্কয়ার সমান এখানে ৩২০০ লিখবা। তারপর এর মান অর্থাৎ প্রস্থের মান বের করবা, শেষ। তারপর অঙ্কটা খেয়াল করি। আচ্ছা, এই অঙ্কটা বাকি ৮ টা অঙ্ক থেকে সম্পূর্ণ ব্যতিক্রম। এখানে একটা জিনিস খেয়াল করো, এখানে একটি আয়তাকার একটি ক্ষেত্রের প্রস্থ, এখানে এর এটা বাদ যাবে। একটি আয়তাকার একটি ক্ষেত্রের প্রস্থ দৈর্ঘ্যের অর্ধেক হবে, দৈর্ঘ্যের অর্ধেক হবে। আমরা ইতিপূর্বে যতগুলা অঙ্ক করছি, প্রায় ৮ টা অঙ্ক করছি, সেখানে সবসময় প্রস্থ আমরা ধরছি। তবে এই অঙ্কের ক্ষেত্রে প্রস্থ প্রস্থ ধরতে পারব না। এখানে ধরতে হবে দৈর্ঘ্য মিটার। কারণ প্রস্থ দৈর্ঘ্যের অর্ধেক হবে। অর্থাৎ দৈর্ঘ্য সবসময় বড় হবে, প্রস্থ সবসময় ছোট হবে। যদি এখানে প্রস্থ আমরা আগে ধরে ফেলি, তাহলে দৈর্ঘ্য হবে কি? ভাগ ২। অর্থাৎ প্রস্থের অর্ধেক হয়ে যাবে কি? দৈর্ঘ্য। তখন অঙ্ক সরাসরি ভুল হয়ে যাবে। এই কারণে আমরা এই অঙ্কের ক্ষেত্রে অ্যা এই অঙ্কের ক্ষেত্রে আমরা ১ম লিখব কি? এই অঙ্কের ক্ষেত্রে লিখব আ দৈর্ঘ্য ১ম লিখব। দৈর্ঘ্য হচ্ছে মিটার। আর প্রস্থ হচ্ছে ০.৫ মিটার। আর এখানে ক্ষেত্রফল, আ ক্ষেত্রফল ক্ষেত্রফল হচ্ছে ০.৫, আচ্ছা, ৫ গুণ ক। তাহলে ক্ষেত্রফল হবে ০.৫ স্কয়ার। ৫ কি? স্কয়ার। আচ্ছা, এরপর দেখুন ক্ষেত্রফল সরাসরি দেওয়া আছে কিনা। প্রতি বর্গমিটার ৳২ দরে ক্ষেত্রের গাছটা দেব। আচ্ছা, ১২,১০০ টাকা। এখানে ক্ষেত্রফল সরাসরি দেওয়া নাই। তাহলে আমরা কি করব? ক্ষেত্রফলটা কিভাবে বের করব? ক্ষেত্রফল সমান মোট খরচ যেটা, মোট খরচ কত? মোট খরচ ১২,১০০। মোট খরচ হচ্ছে ১২,১০০ ভাগ প্রতি বর্গমিটার খরচ কত? প্রতি বর্গমিটার খরচ হচ্ছে ৳২। তাহলে ১২,১০০ ভাগ কত? ২। তাহলে ৬,০৫০। আচ্ছা, এখন ক্ষেত্রফল আমি কয়টা পাইলাম? এই একটা ক্ষেত্রফল, আরেকটা ক্ষেত্রফল আছে এই যে। ঠিক আছে? তাহলে ক্ষেত্রফল সমান ক্ষেত্রফল সেটা হবে কি? প্রশ্ন মতে। তাহলে এখন ক্ষেত্রফল সমান ক্ষেত্রফল প্রশ্ন মতে। তাহলে এখানে কি হবে? এখানে হবে আ ০.৫ স্কয়ার সমান ৬,০৫০। তারপর এখান থেকে আমরা এখন কি? এর মানটা নির্ণয় করতে পারব। আরেকটা ব্যতিক্রম একটা অঙ্ক এবং খুবই অ্যাডভান্স একটা অঙ্ক। একটি আয়তাকার গড়ের প্রস্থ দৈর্ঘ্যের ৩ ভাগের ২ অংশ। ৩ ভাগের কি? ২ অংশ। এই অঙ্কটা কিভাবে সলভ করব? আচ্ছা, এটা একটু ব্যতিক্রমভাবে করব। খেয়াল করো তোমরা। এখানে দেওয়া আছে একটি আয়তাকার গড়ের প্রস্থ দৈর্ঘ্যের এত অংশ। যদি গড়ের ক্ষেত্রফল ১৫০ বর্গমিটার হয়, তবে দৈর্ঘ্য প্রস্থ কত হবে? ঠিক আছে? আচ্ছা, এখন এখানে দেওয়া আছে কি? ৩ ভাগের ২। এখানে দেওয়া আছে ৩ ভাগের ২। তো ৩ বড় নাকি ২ বড়? অবশ্যই এখানে ৩ বড় ২ এর চেয়ে, তাই না? আচ্ছা, তাহলে অঙ্কটা আমরা কিভাবে সলভ করব? আচ্ছা, ধরে ধরে প্রস্থ, এখানে প্রস্থ হবে কত ক? ২ ক। যেহেতু ২ ছোট ৩ থেকে। আর দৈর্ঘ্য হবে সমান ৩ ক। তাহলে ক্ষেত্রফল কি হবে? ক্ষেত্রফল হবে দৈর্ঘ্য গুণ প্রস্থ, অর্থাৎ ৩ ক গুণ কি? ২ ক। তাহলে এখানে কি হবে? 6 ক স্কয়ার। ঠিক আছে? আচ্ছা, প্রশ্নতে ক্ষেত্রফল এখানে সরাসরি দেওয়াই আছে। প্রশ্নের ক্ষেত্রফল সরাসরি দেওয়া আছে ১৫০ বর্গমিটার। ঠিক আছে? তাহলে এখন আমরা জাস্ট লিখব প্রশ্ন মতে। তাহলে প্রশ্ন মতে আমরা কি লিখব? দেখো, আ 6 ক স্কয়ার সমান কত? ১৫০ বর্গমিটার। তাহলে এখন আমরা লিখব, আচ্ছা, ক স্কয়ার সমান ৬ গুণ হিসেবে আছে। তার ডান পাশে গিয়ে কি হবে? ভাগ। তাহলে এখানে ক স্কয়ার সমান কত? ২৫।
আমরা স্কয়ার বাদ দেওয়ার জন্য উভয়পক্ষকে কি করব? রুট করব। আচ্ছা। আচ্ছা তাহলে সুতরাং ক সমান কি? ৫। আচ্ছা তাহলে এখন আমার কাছে আছে কি? প্রস্থ আছে ২ ক। তাহলে প্রস্থ ২ ক, ২ গুণ ৫ সমান কি? ১০। আর দৈর্ঘ্য হচ্ছে ৩ ক, তাহলে ৩ গুণ ৫ সমান কি? ১৫। আচ্ছা ১৫। আশা করি তোমরা বুঝতে পারছ। এখন এখানে প্রস্থ ২ ক আর দৈর্ঘ্য ৩ ক ধরলাম। তাহলে যদি বলা হইতো যে প্রস্থ দৈর্ঘ্য এত অংশ, ৪/৩ অংশ, তখন প্রস্থ হতো কি? তখন প্রস্থ হতো ৩ ক আর দৈর্ঘ্য হতো ৪ ক। তাহলে ক্ষেত্রফল কি হতো তখন? তখন ক্ষেত্রফল হতো কি? ৪ ক গুণ ৩ ক সমান কি? সমান ৪ ক স্কয়ার। ঠিক আছে? অর্থাৎ এখানে যদি ভগ্নাংশ আকারে দেওয়া থাকে তাহলে যেটা ছোট সংখ্যা সেটা ধরবো প্রস্থ আর যেটা বড় সংখ্যা সেটা ধরবো কি? দৈর্ঘ্য।